আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুড। আর আজকে তোমার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা জানো যে বাংলাদেশে অলরেডি প্রায় বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। এই 17 জানুয়ারি 2025 এই মেডিকেল অ্যাডমিশন ছিল, কিন্তু 24 জানুয়ারি 2025 কিন্তু আর্ম ফোর্স মেডিকেল কলেজ, যেটা এএফএমসি এমনকি এএমসি, তো এই দুইটা পরীক্ষা কিন্তু হয়ে গেছে। আর্ম ফোর্স মেডিকেল কলেজের এর রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে, প্রকাশিত হয়েছে। তো তোমরা দেখেছো যে প্রথম যে রেজাল্ট দিয়েছে আমার ডিসপ্লেতে দেখতেছো যে প্রায় তোমার 113 জনের মতো চান্স পেয়েছে এফএমসি তে। এই রেজাল্টে ওই 113 জনের ভাইবা নিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা নিয়েছে, এমনকি সবকিছু যাচাই বাছাই করে কিন্তু ওদেরকে ভর্তি নিয়েছে এখান থেকে, যতজন যোগ্য অতজনকে। তো আর্ম ফোর্স মেডিকেল সম্পর্কে আমি পরবর্তীতে একটা ডিটেলস একটা ভিডিও তৈরি করবো, আর্ম ফোর্স মেডিকেল এমনকি আর্মি মেডিকেল কলেজ। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু তোমরা জানো যে এই মেডিকেলগুলি আছে। তো আসলে এটার সম্পর্কে আমি পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও তৈরি করবো। তো আজকে আসলে আর্ম ফোর্স মেডিকেলের রেজাল্ট নিয়ে কথা বলবো। তো তোমরা দেখতেছো প্রথম রেজাল্টে প্রকাশিত হচ্ছে, সেখানে প্রায় 113 জনের রেজাল্ট, ছেলেমেয়ের রেজাল্ট প্রকাশ করেছে। সেখান থেকে ওরা আর্ম ফোর্স মেডিকেলে সরকারিভাবে চান্স পেয়েছে, এমনকি সরকারি খরচে পড়তে পারবে ফ্রিতে মোটামুটি। তারপরে আজকে তোমার যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে গত কয়েকদিন আগে, 1-2 দিন আগে, সেটা হচ্ছে যে প্রায় তোমার 62 জনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ওইখান থেকে যাচাই বাছাই করে অনেকে ভর্তি হয়নি অথবা অনেকে টিকতে পারেনি। এখানে আসলে স্বাস্থ্য পরীক্ষা আছে, একদম অনেক কঠিন। তোমরা জানো যে আর্মি মেডিকেলগুলি, আর্ম ফোর্স মেডিকেলগুলি, এখানে আসলে অনেক রিটেনে টিকতে হয়, তারপরে বাইবাতে টিকতে হয়, তারপরে হচ্ছে তোমার স্বাস্থ্য পরীক্ষায় দেওয়ার পরে তারপরে তোমার কিন্তু আর্ম ফোর্স ক্যাডেটে চান্স পাই, এমনকি সরকারি খরচে মোটামুটি পড়তে পারে। তোমরা জানো যে ঢাকা ক্যান্টনমেন্ট যে সেনানিবাস আছে ওইটাতে, কর্মী টলাতে। আর আজকে যে 62 জনের রেজাল্ট প্রকাশ করছে, এখানে তোমরা দেখতেছো এই রুলগুলি যাদের আছে ওরা অবশ্যই কিন্তু খেয়াল করবা। অনেকে হয়তো চান্স পেয়েছে কিন্তু না জানার কারণে কিন্তু ভর্তি হতে পারে না, টাইম শেষ হওয়ার পরে কিন্তু ওদের আসলে স্মরণ হয়ে দেখতে পারে। তো আর্ম ফোর্স মেডিকেল কলেজে এই যে 62 জনের লিস্ট প্রকাশ হয়েছে, তোমরা এটা দেখে নিবে কাদের রুল আছে, যারা দিয়েছো চান্স পাইছো কিনা। ওখানে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া আছে, এই তারিখ মতো তোমার অবশ্যই ওইখানে উপস্থিত থাকতে হবে। ভাইবা নেবে তোমার, এমনকি স্বাস্থ্য পরীক্ষা নেওয়ার পরে তোমাকে সিলেক্ট করবে। হ্যাঁ, আরেকটা যে বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু 5টি আর্মি মেডিকেল কলেজ আছে। তো আর্ম ফোর্স যে মেডিকেল অ্যাডমিশন আছে, ওই অ্যাডমিশনটা তুমি দেওয়ার পরে যদি সরকারিভাবে হলে তো হলে আর্ম ফোর্স মেডিকেলের সম্ভবত প্রায় 225টা নাকি ওটার মতো সিট আছে ছেলে মেয়ে মিলে। ওইটাতে যাদের চান্স হয়নি অথবা ভালো রেজাল্ট করেছে ওদেরকে কিন্তু পরবর্তীতে যারা ওয়েটিং এ থাকে অথবা ভালো রেজাল্ট থাকে ওরা কিন্তু যে সরকারি যে আরো যে 5টা বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে ওইগুলো কিন্তু ওরা চান্স পাবে। হ্যাঁ, ওইখান থেকে তো এক পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আরেকটাতে মোটামুটি চান্স পাবে এরকম। তো বিষয় হচ্ছে যে 5টা আর্মি মেডিকেল কলেজ আছে, এগুলো হচ্ছে চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজ, তারপর হচ্ছে কুমিল্লা আর্মি মেডিকেল কলেজ, বগুড়া আর্মি মেডিকেল কলেজ, রংপুর আর্মি মেডিকেল কলেজ, তারপরে আরেকটা হচ্ছে তোমার যশোর আর্মি মেডিকেল কলেজ। তো এই যে সেনানিবাসের গুলি আন্ডারে। তো ওই বেসরকারি আর্মি মেডিকেল কলেজগুলোতে প্রচুর খরচ হয়। হ্যাঁ, অনেক খরচ আছে। একটা আমি পরবর্তী বিস্তারিত পরে ভিডিওতে আমি আলোচনা করবো বেসরকারি আর্মি মেডিকেল কলেজগুলিতে। ওইগুলোতে পড়লে কিন্তু অনেক ভালো আছে, তোমার ওইখান থেকে কিন্তু বের হওয়ার পরে তোমার চাকরি নিশ্চিত, এমনকি তুমি ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হতে পারবা, এমনকি তোমার ওইখান থেকে কিন্তু তোমার চাকরি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি পরবর্তীতে ওইগুলো নিয়ে পরবর্তী আর একটা ভিডিও তৈরি করবো। আমারও আসলে আমি যখন থার্ড ইয়ারে ছিলাম গত বছর, তখন আমার এক ম্যাম, তো আসলে আমার এই সুমা ম্যাম এর ম্যাম কিন্তু আমাদের আমি কিন্তু শিকদার সাহেবের দ্বিতীয় মেডিকেল আছি, মনোহর শিকদার মেডিকেল কলেজে। আর সুমা ম্যাম আমার এক ম্যাম, উনি জেডি শিকদার থেকে পাস করছে। তো ওইখান থেকে পাস করার পরে আমাদের কলেজে ম্যাম ফরেন্সিক ডিপার্টমেন্টে ম্যাম জয়েন দিয়েছিল। তো আসলে প্রথমে সে ফোর্থ ইয়ার ডিপার্টমেন্টের লেকচার হিসেবে জয়েন দিয়েছিল। তো সেখানে 1 বছর থাকার পরে অবশেষে থার্ড ইয়ারে ফরেন্সিক ডিপার্টমেন্টে জয়েন দিয়েছিল। তো সেখান থেকে দেখা গেছে সুমাই ম্যাম কিন্তু অবশ্যই আর্মি মেডিকেলে ক্যাডার হিসেবে নিযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এটা আমার চ্যানেলে ভিডিও আছে, ব্লগ আকারে ম্যামের এই বিদায়ের দিন একটা ভিডিও করছিলাম আমরা। তো ম্যামও কিন্তু দেখো বেসরকারি মেডিকেল কলেজ থেকে পড়ার পরে কিন্তু ম্যাম কিন্তু এখন আর্মি মেডিকেল কলেজের একজন ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছে, একজন ডাক্তার হিসেবে নিযুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, তো আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব কিভাবে তুমি আর্মি মেডিকেলে পড়ে অথবা বেসরকারি মেডিকেল পড়ে ওইখানে জয়েন দিতে পারো, অথবা আর্মি মেডিকেল থেকে কিভাবে তুমি ভর্তি হতে পারো। তো 5টা আর্মি মেডিকেল কলেজ আছে, এই আর্মি মেডিকেলতে তোমরা কিন্তু যাদের চান্স হবে অবশ্যই ভর্তি হতে পারো যদি টাকার সমস্যা না থেকে থাকে। আর একটা যে বিষয় সেটা আলোচনা করতেছিলাম, সেটা যে এই যে 5টা আর্মি মেডিকেল কলেজ আছে, বর্তমানে আজকে থেকে আসলে এগুলি দেখতেছি যে অনলাইন জগতে, ফেসবুক জগতে এই যে একটা বিষয় যে বিজ্ঞপ্তি, আর 5টা আর্মি মেডিকেল কলেজের ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে।
এখানে দেখতেছো যে মজার বিষয় হচ্ছে, আমার ডিসপ্লেতে দেখতেছো আমি আমার জীবনের এই 24 বছর বয়সের অভিজ্ঞতা আমি এরকম সার্কুলার জীবনে দেখিনি। তো বাঙালি টাকার জন্য আসলে সবকিছু করতে পারে, এই টাকার লোভে, এই টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, জগতের যত নিকৃষ্ট কাজ আছে সব করতে পারে টাকার জন্য, এমনকি এই টাকার জন্য মানুষ যত জগতের যত ভালো কাজ আছে সেগুলো করতে পারে। তো এই দেখো এই টাকার জন্য মানুষ আসলে বাঙালি কত, তোমরা জানো যে বাঙালি একটা আসলে মানে কি বলতাম আসলে, বাঙালি সম্পর্কে বলতে গেলে আমার অনেক কিছু বলা যায়। এই টাকার জন্য এই যে সার্কুলারটা দেখতেছো তোমরা, এটা কিন্তু ভুয়া, সম্পূর্ণ ভুয়া। এখানে কেউ টাকা দিবা না, কেউ ভর্তি হবা না, কোনো কিছু করবো না, এভাবে কেউ কোনো বিকাশে পেমেন্ট নেওয়া হয় না, কোনো গুগল ফোনের মাধ্যমে কোনো সার্কুলার দেওয়া হয় না। AFMC.com, টেলিটক.com, edu.com বিডি, এটা একটা ওয়েবসাইট আছে, ওইখানে কিন্তু সবকিছু বিজ্ঞপ্তি দেয়, হ্যাঁ, AFMCর ওয়েবসাইটে। আর ওরা একটা নিজেরা একটা গুগল ফর্মের মধ্যে পূরণ করে এটার মধ্যে বুং বাং ইয়া করে ডিসপ্লেতে দেখতে পারতেছো। এমনকি ওরা প্রতারক, হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম, প্রতারক বলতেছি 15 তারিখ থেকে মানে ভর্তি চলবে, পেমেন্ট করবে, এটা বুং বাং, এগুলো থেকে কেউ ধরা দিবে না। বাংলা কিন্তু অনেক সহজ সরল, হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে ভাবতেছে আর্মি মেডিকেলে অ্যাপ্লাই করবে, এখানে 100 টাকা দিয়ে রাখি আমার নাম আসবে। তো আসলে তোমার আর্মি মেডিকেল তো তুমি AFMC পরীক্ষা দেওয়ার পরে তো ওইখান থেকে তোমার লিস্ট প্রকাশ করবে, তুমি যদি আর্মি মেডিকেলে চান্স পেয়ে থাকো। আর এই যে প্রতারক, ওদের কাছে কিন্তু বলে কেউ বিকাশে টাকা পাঠাবা না, অথবা ওদের কাছে ধরা দিবা না, হ্যাঁ, বুং বাং বোঝালে কিন্তু ইয়া করবে না। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আর্মি মেডিকেল কলেজ মানে কর্তৃপক্ষের কাছে, এমনকি আর্ম ফোর্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে, এই প্রতারকদের অবশ্যই আপনারা মানে ইয়া করে ওদেরকে আসলে আপনারা মানে সতর্ক করুন। আর আমি আসলে চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের ক্যাপ্টেনের কাছে ফোন দিয়েছিলাম, উনি হয়তো ব্যস্ত ধরতে পারেনি, পরবর্তীতে আরো 5টা যে মেডিকেলের মানে ক্যাপ্টেনগণ আছেন ওদের কাছে আমি ইনশাল্লাহ কল দিব, আমি পরবর্তীতে বিষয়টা আরো নিশ্চিত হবে, এমনকি এই প্রতারকের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্যারদের কাছে, ক্যাপ্টেনদের কাছে আমি অনুরোধ করব। এটা আসলে অনেক স্টুডেন্ট কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এখন এই ওদের এই ইমোশনাল কাজে লাগে কিন্তু ওরাই টাকাগুলি হাতিয়ে নিবে, হ্যাঁ, স্টুডেন্টদের। তো এখানে কিন্তু কেউ টাকা দিবা না, এই যে সম্পূর্ণ দেখতেছো বিকাশ নাম্বার এমনকি গুগল লিঙ্কটিং, এখানে ভুলো কেউ টাকা মাকা দিবা না, এটা সম্পূর্ণ একটা ভুয়া নিউজ, একটা প্রতারক গোষ্ঠী, এটা একটা প্রতারক চক্র, হ্যাঁ, এগুলো থেকে সাবধান থাকবে। এই জিনিসটা তোমাদেরকে নিশ্চিত করার জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি, কারণ অনেকে হয়তো পেমেন্ট করে ফেলছে অলরেডি, তো এগুলো দেখলাম ফেসবুকে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, তো এটা সম্পূর্ণ ভুয়া, এখন তো নিশ্চিত হয়ে গেছে। আর আর্মি মেডিকেল কলেজ অনেক ভালো, যাদের চান্স হবে ভর্তি হয়ে যাবা, সমস্যা নাই। এখানে তোমার মোটামুটি ক্যারিয়ার, ভালো একটা ক্যারিয়ার হবে, তুমি আর্মিদের ক্যাপ্টেন হতে পারবা। এমনকি এখানে আসলে যোগ্যতা লাগে, সবকিছু স্বাস্থ্য পরীক্ষা সবকিছু ঠিকঠাক, এমনকি টাকার একটু বেশি খরচ যায়, কি এখানে টাকার একটা ইয়ে আছে, ওইটা পরে তো আমি অন্য ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দিই। তো এই ছিল আর্ম ফোর্স মেডিকেল এমনকি আর্মি মেডিকেল সম্পর্কে নিয়ে। তো বাংলাদেশে তোমরা জানো যে মেডিকেল, সরকারি মেডিকেল কলেজ আছে 37টা, আর বেসরকারি মেডিকেল কলেজ আছে 67টা, আর্ম ফোর্স মেডিকেল কলেজ আছে একটা, ঢাকা সেনানিবাসীদের এমনকি 5টা, আর্মি মেডিকেল কলেজ আছে, তারপর হচ্ছে ডেন্টাল মেডিকেল কলেজ তো আছেই। তো এগুলি আছে, আবার ডেন্টাল প্রাইভেট মেডিকেল আছে, ডেন্টাল প্রাইভেট মেডিকেল কলেজ, তারপর হচ্ছে ডেন্টাল সরকারি মেডিকেল কলেজ। এগুলি থেকে তুমি মোটামুটি MBBS অথবা BDS পড়লে তুমি নামের আগে ডাক্তার লাগাতে পারবা, তাছাড়া আর কোনো ডিগ্রি করলে কিন্তু নামের আগে ডাক্তার লাগাতে পারবা না। তো এই ছিল একটা নিউজ আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে, সবাই সতর্ক থাকবা। আর প্রাইভেট মেডিকেল সম্পর্কে আরো কোনো মেধা গোটায় অথবা জেনারেল কোটা সম্পর্কে জানার থাকলে আমাকে অবশ্যই আরো কিছু তোমরা আমাকে ইয়া করবা। আর আসলে আমি এই কিছুদিন আসলে 20 তারিখ পর্যন্ত অবসর থাকবো, আমাদের মেডিকেলে আসলে খেলাধুলার প্রোগ্রাম হবে, এই কালচার নাইট হবে, এমনকি আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো এগুলিতে আসলে অংশগ্রহণ করব। আর তোমরা জানো যে আমি একটু আসলে খেলা প্রিয়, তো দেখতেছো যে আসলে আমাদের ক্যাম্পাসে যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল সেখানে শ্রেষ্ঠ গোলকিপার হিসেবে আসলে আমি পুরস্কৃত হয়েছিলাম। তাছাড়া হচ্ছে আমাদের এখানে সে তোমরা দেখতেছো যে আমার এখানে যে আরেকটা পুরস্কার, সেটা হচ্ছে যে ব্যাডমিন্টন খেলা হয়েছিল হোস্টেলে, তো আসলে আমি চ্যাম্পিয়ন হয়েছি, 12 দলকে হারিয়ে 24 জনকে ইয়া করে কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়েছি। তো আসলে আমি আবার খেলাধুলা প্রিয়, ক্রিকেট, আবার দেখতেছো যে আমি মোটামুটি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, তারপরে এই যে কলেজে খেলাগুলো হবে সবগুলিতে মোটামুটি আসি। আর খেলাধুলা মোটামুটি যেহেতু গ্রামের ছেলে মোটামুটি সবকিছু পারি আলহামদুলিল্লাহ। তো আর হ্যাঁ, জহিরুল ইসলাম মেডিকেল কলেজে কিন্তু আমাদের 15 ফেব্রুয়ারি থেকে আমরা লিগ নিয়েছি, 10,000 টাকা দিয়ে টুর্নামেন্ট আবার নিয়েছি আমরা। এবার প্রায় 12টা মেডিকেলকে দেওয়ার শুরু করে দিয়েছে, গতবার হচ্ছে 16টা মেডিকেল আমরা টুর্নামেন্ট নিয়েছিলাম, ওইখানে ইনশাল্লাহ আমরা যাব। আমি হয়তো 1 থেকে 2 দিন, আমি যখন নরসিংদী যাব তখন ওইখান থেকে কিছুক্ষণ চলে যাব, আমার কাছ থেকে 1 ঘন্টা সময় লাগে, আমাদের খেলা যেদিন পড়বে ওই দিন আমি যাব। তো আসলে গত বছর আমরা প্রায় অনেক ইনভেস্ট করে অনেক খেলাধুলার অনেক সুন্দর একটা প্রোগ্রাম করেছিলাম। আর জহিরুল ইসলাম মেডিকেল কলেজে এই খেলাটা তোমরা চাইলেও কিন্তু ফেসবুকে লাইভে একদম ব্রডকাস্ট সুন্দরভাবে দেখতে পারবা, হ্যাঁ। আর হচ্ছে ওইখানে আসলে এবার ঢাকা মেডিকেল কলেজও লিগ নিয়েছে, জহিরুল ইসলাম মেডিকেল কলেজও লিগ নিয়েছে, সম্ভবত আমাদের খেলাটা জহিরুল ইসলাম মেডিকেল কলেজের সাথে পড়তে পারে, অথবা
আমাদের কিন্তু গত বছর বাংলাদেশ মেডিকেলের সাথে খেলা পড়েছিল, তাছাড়া আরো বিভিন্ন মেডিকেল কলেজ আছে ওদের সাথে কিন্তু আমাদের খেলা পড়েছিল। তো ওইখানে অনেক সুন্দর দিনগুলি কাটিয়েছি, আমি এক রাত্রে ছিলাম, একদিন ছিলাম, অনেক ভালো লেগেছে। এবারও ইনশাল্লাহ যাবো, 1 থেকে 2 দিন থেকে ওখানে থাকতে যাব। তো আমাদের যেদিন খেলা থাকবে, আর মেডিকেল কলেজে আসলে অনেক অনুষ্ঠান হবে, ক্যারাম বোর্ড হবে, ব্যাডমিন্টন হবে, তার টেবিল টেনিস হবে, তারপরে হচ্ছে তোমার দাবা খেলা হবে, তারপরে হচ্ছে তোমার দৌড়, তারপরে হচ্ছে তোমার আরো যা যা আছে সবগুলোতে অংশগ্রহণ করব। তো মোটামুটি একদিন খেলাধুলা আমাদের চলবে কি 12 তারিখ থেকে 20 তারিখ, একদিন আমি অবসর, যেহেতু একটু অবসর আছে, তো মোটামুটি অনেক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাছাড়া কবিতা আবৃত্তি, আমার নিজের কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করবো, তো এগুলি আসলে ইয়ে আছে, এগুলি চ্যানেলও ছাড়বো, তোমরা দেখে নিও। তাছাড়া হচ্ছে তোমার একদিন আমি মোটামুটি কিছু ভিডিও আপলোড তৈরি করবো, এত প্যারার মধ্যে থেকেও আসলে ফুডের প্রচুর আইটেম। হ্যাঁ, কালকে আমার 4টা আইটেম দিতে হবে কালকে সকালে। তো আসলে আইটেম এই কয়দিন একটু আইটেমের চাপটা একটু কম থাকবে, বুঝে আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, অনেক টপিক নিয়ে আমি আলোচনা করব। যারা মেডিকেলে চান্স পাবনি ওরা ভাবতেছে যে ভাইয়া শুধু মেডিকেল অ্যাডমিশনে, মানে মেডিকেল প্রাইভেট মেডিকেল মেধা গোটা নিয়ে কন্টেন্ট দিচ্ছে, আমাদের নিয়ে কিছু বলতেছে না। আমি সম্পূর্ণ মাথায় থিম আছে, তোমাদের নিয়ে আমি অনেক কন্টেন্ট দিব। তো অ্যাডমিশন আগেও তোমাদের অনেক হেল্প করেছি, তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ সামনে পরবর্তীতে কন্টেন্ট আসবে, এত ব্যস্ততার মধ্যে দেওয়ার ট্রাই করব। আর যেটা তো রুমে আমি একা আছি, রুমমেট 4জন বাসা চলে গেছে, ওদের প্রুফ শেষ, আমার প্রফেসর মে মাসে। তো আসলে 10-12 মোটামুটি 10-15 দিন আমি একাই রুমে আছি, মোটামুটি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো। অবসর আছি সারাদিনে, কবি মানুষ যেহেতু একা একা থাকতে ভালো লাগে, পছন্দ লাগে। তো এই ছিল আপডেটগুলি জানিয়ে দিলাম, এফএমসি মেডিকেল এবং আর্মি মেডিকেল কলেজের কিছু আপডেট। আর হচ্ছে সবাই আমার সাথে থাকো, আর যে কোনো প্রশ্ন জানার থাকলে প্রাইভেট মেডিকেলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাকে নক দিবা, আমি ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করে মানে ইয়া করবো, ট্রাই করবো। আর প্রত্যেক দিনে এত পরিমাণ কল হোয়াটসঅ্যাপ আসে আসলে যেটা আসলে আমার ধৈর্য শক্তি সম্পর্কে তোমার ধারণা হয়তো নাই, আমার কি পরিমাণ যে ধৈর্য শক্তি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য শক্তি দিয়েছে, প্রচুর ধৈর্য শক্তি দিয়েছে। আমি একজন কনসালটেন্ট, হ্যাঁ আমি তো পরামর্শদাতা, আমি একজন কনসালটেন্ট। দেখতেছো যে আমার কনসালটেন্সি বিজনেসের লাইসেন্স আমি পেয়ে গেছি, এটা বাসায় যখন যাবো তখন এই লাইসেন্সটা নিয়ে আসবো সচিব, ইউনিয়ন পরিষদের সচিব থেকে, মানে এই লাইসেন্সটা পেয়েছি ইনশাল্লাহ। অনেক টাকা খরচ হয়েছে আমার। তো আমি আসলে ফরেনার স্টুডেন্ট নিয়ে কাজ করি, মানে কনসালটেন্ট, বাংলাদেশ থেকে যারা ফরেনাররা ভর্তি হয় ওদেরকে ভর্তি বিষয়ে আমি কনসালটেন্সি থেকে আমরা কাজ করি, এমনকি বাংলাদেশ থেকে যারা বাইরে যাবে ওই বিষয়টা নিয়ে কাজ করি। তো এখানে লাইসেন্সের বিষয় আছে, রেজিস্ট্রেশন বিষয় আছে, এগুলো আলহামদুলিল্লাহ করেছি। তো একজন ভালো, নিজেকে আসলে একজন ভালো কনসালটেন্ট মনে করি, আমি একজন ভালো পরামর্শদাতা মনে করি। তো ইনশাল্লাহ অনেক মানুষ আমাদের উপকৃত হয়েছে, শত শত মানুষ। আমি আসলে গত এই রেজাল্ট দেওয়ার পর থেকে বিগত 10-15 দিনে প্রায় 500-র উপরে ফোন আসছে, মেসেজ আসছে, কল আসছে, অনেক কিছু আসছে, সবাইকে মোটামুটি ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তো এই ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।